জামায়াত অফিসের পরিস্থিতি কেমন দেখছেন? নেতারা কেউ কিছু বলছেন কিনা? সার্বিক পরিস্থিতি জানাবেন। সওদা, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, জামায়াত অফিসের কেন্দ্রে আমি বর্তমানে অবস্থান করছি এবং এখান থেকে সর্বশেষ যে পরিস্থিতি জানাচ্ছি। এখানে কিছুক্ষণ আগে 7টা নাগাদ একটি প্রেস ব্রিফিং হয়েছে এবং রাত 10টার দিকে তারা একটি প্রেস ব্রিফিং করবেন এবং তাদের দুটি মূলত ধাপ রয়েছে। ধাপের মাধ্যমে আমাদের একান্ত বৈঠকের সাংবাদিকদের সাথে বসবেন এবং সেই দুটি বিষয় হচ্ছে, তারা যেটা বলছেন, বাংলাদেশের জনগণের কাছে তারা কৃতজ্ঞ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ বা তারা পোষণ করছে না, দ্বিমত পোষণ করছে না। তবে নির্বাচনের ফলাফল যখন গণনা করা হয়েছে তখন তারা বলছেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কিছু কিছু আসনে অবশ্যই কারচুপি করা হয়েছে, এটা তারা শঙ্কা করছেন। এবং বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জেলায় তাদের যে প্রার্থী, হেভিওয়েট প্রার্থী ছিলেন, যারা হেরে গেছেন নির্বাচনে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং এই হুমকি দেওয়া হচ্ছে। এবং যারা জয়ী হয়েছেন জামায়াত থেকে এবং 11 দলীয় জোট থেকে, তারা এই নির্বাচনে জোটের জয়ী হওয়ার পরে, অর্থাৎ নতুন সরকার গঠন করার পরে, তারা আসলে নির্বাচনে তাদের পদক্ষেপ কি হবে এবং তারা সরকারের সাথে কি পদক্ষেপ নেবে এবং কি বৈঠক করবেন এবং তাদের কি শর্ত রয়েছে, সেই সম্পর্কগুলো নিয়ে তারা সরকারের সাথে কথা বলবেন। এবং ইসিতে তারা অভিযোগ যে করেছেন যে তাদের যে কারচুপি হয়েছে যে আসনগুলোতে, তারা ইসি বলেছেন তারা পর্যবেক্ষণ করে তাদের জানাবেন। এবং কেন্দ্রীয় আমির যিনি রয়েছেন তার সভাপতিত্বে রাত 10টা নাগাদ এখানে প্রেস ব্রিফিং হবে বলে আমাদের এখান থেকে জানানো হয়েছে। এবং এই অনুষ্ঠানটি শুরু হতে, প্রেস ব্রিফিং শুরু হতে কিছুটা সময় লাগছে, কারণ তাদের যে স্থানীয় বা কেন্দ্রীয় ফোরামের যে নেতারা রয়েছেন তারা নির্বাচনীকালীন ঢাকার বাহির থেকে এসে এবং এই কেন্দ্রীয় কার্যালয়ে অংশগ্রহণ করবেন। তারা এখন এসে পৌঁছাননি। সব কিছু মিলে 10টার দিকে এই প্রেস ব্রিফিংটা আমাদের সাংবাদিকদের সাথে তিনি বসবেন এবং এখানে নির্বাচনী পরবর্তী যত তাদের কারচুপি হওয়ার ফলে যেই তাদের অভিযোগগুলো রয়েছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। এবং তার একটা শঙ্কার কথা জানিয়েছে, নির্বাচনে জয়ী হওয়ার পরে সংসদে গেলে আদৌ তারা তাদের কথাগুলো বলতে পারবেন কিনা নতুন সরকারের সাথে, সেই ব্যাপারে কিন্তু তারা কিছুটা দ্বিমত পোষণ করছেন। এবং এই নিয়ে তারা ইসির সাথে বসবেন এবং নতুন যে সরকার গঠন হবে তাদের সাথে বসে তারপরে তারা সংসদে যাবেন। কারণ আপনারা জানেন যে 90 দিনের মধ্যে যদি এমপি যারা নতুন হবেন তারা যদি ঘোষণাপত্রে শপথে অংশগ্রহণ না করেন, তাহলে কিন্তু সেই আসনটি শূন্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন খুব দ্রুতই ইসির সাথে যেই অভিযোগগুলো আছে তার একটি সুরাহা পেতে এবং নতুন সরকারের সাথে সত্যগুলো তারা বলবেন। বলার পরে যদি তাদের সাথে মত পোষণ হয়, সেই ক্ষেত্রে তারা নতুন সরকারে কিভাবে গঠন করবেন এই ব্যাপারে তারা কথা বলবেন। তাদের মূলত যে অভিযোগটা রয়েছে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ভোট কারচুপি করা হয়েছে, এই ব্যাপারে তারা সতর্ক রয়েছেন এবং এই ব্যাপারে তারা দৃঢ় রয়েছেন। কিছু কিছু আসনের পুনর্গণনা তারা করবেন এবং আরও বিভিন্ন অভিযোগ রয়েছেন, তা নিয়ে তারা বসবেন। সাউদা, আমার কাছ থেকে জামায়াতের কেন্দ্রীয় অফিস থেকে এই ছিল সর্বশেষ তথ্য। এর পরবর্তীতে প্রেস ব্রিফিংটা, অর্থাৎ কেন্দ্রীয় নেতারা যখন আসবেন তারপরে প্রেস ব্রিফিংটা শুরু হওয়ার সাথে সাথে মাই টিভির ক্যামেরায় আমরা সরাসরি যুক্ত হয়ে প্রেস ব্রিফিংয়ে তাদের বক্তব্য মাই টিভির ক্যামেরায় আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কেন্দ্রীয় জামায়াত অফিস থেকে। মৌ, আপনাকে ধন্যবাদ।